নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি রিভিউ করব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাদের মধ্যে অনেকেই কনফিউজড থাকো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিব নাকি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তাই আজকে সহজভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে কথা বলবো। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ মূলত ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, সার্কিট, পাওয়ার সিস্টেম, মেশিন, রোবোটিক্স, কমিউনিকেশন এসব বিষয় পড়ানো হয়। যদি তোমার ফিজিক্স আর ম্যাথ ভালো লাগে, বিশেষ করে ক্যালকুলেশন করতে ভালো লাগে, তাহলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তোমার জন্য ইন্টারেস্টিং হতে পারে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কি পড়ানো হয়? শুরুর দিকে বেসিক ম্যাথ, ফিজিক্স, প্রোগ্রামিং থাকে। তারপর ধীরে ধীরে সার্কিট অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল মেশিন, ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রোকন্ট্রোলার, পাওয়ার সিস্টেম, রিনিউয়েবল এনার্জির মতো বিষয় আসে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সহজ নাকি কঠিন? সত্যি বলতে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং একটি চ্যালেঞ্জিং সাবজেক্ট, কারণ এখানে ম্যাথ আর প্রবলেম সলভিং অনেক বেশি। তবে নিয়মিত প্র্যাকটিস করলে আস্তে আস্তে সহজ লাগে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ে কি জব করা যায়? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য অনেক সেক্টর আছে, যেমন পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রিক কোম্পানি, টেলিকম কোম্পানি, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, সরকারি চাকরি, টিচিং, এমনকি প্রোগ্রামিং সেক্টরেও যাওয়া যায়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কার জন্য বেস্ট? যাদের ম্যাথ, ফিজিক্স, টেকনোলজি আর মেশিন নিয়ে ইন্টারেস্ট আছে তাদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ভালো অপশন হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অনেক ধন্যবাদ।